সানি সংস্কারি কি তুলসী কুমারী এই সিনেমার টিজারটা মেকার্সরা জাস্ট কিছুক্ষণ আগে ড্রপ করে দিয়েছে। দেখুন এই টিজারটা সম্পর্কে আমার কিছু বলার নেই এবং জাস্ট ক্যারেক্টার ইন্ট্রো একটা টিজার তারা বার করেছে। এবং শাশাঙ্ক খেতান এই সিনেমাটা পরিচালনা করছে। শাশাঙ্ক খেতান খুব একটা যে দারুণ পরিচালক এটাও নয়, এবং সে মূলত ধারমার ব্যানারেই সিনেমা বানিয়ে থাকে। হামটি শর্মা কি দুলানিয়া বা বদ্রীনাথ কি দুলানিয়া, যেটা দুলানিয়া সিরিজের মধ্যে পড়ে, ওই সিনেমাগুলো ডিসেন্ট একটা সিনেমা, এবং যেই টাইমে এসেছিল তখন অত সিনেমা দেখার এক্সপোজার ছিলও না, যার জন্য সিনেমাগুলো একটা গুড এন্টারটেইনার ওয়াচ হিসাবে ভালো লাগতো। বাট এখন যেহেতু মানুষ ওয়ার্ল্ড সিনেমার মধ্যে সাথে পরিচয় হয়ে গেছে, বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, এবং এখন না এই যে সানি সংস্কারি কি তুলসী কুমারী এই টাইপের, এবং তার সিনেমার নামগুলো একটুখানি উদ্ঘট টাইপেরই হয়, এবং এইসব সিনেমা না সত্যি কথা বলতে গেলে আমার খুব একটা যে মানে এক্সাইটমেন্ট মনের মধ্যে ক্রিয়েট করে বা কিছু, সেটাও ভালো লাগে না। এবং ধারমার ব্যানারে যেসব সিনেমাগুলো আসে সেগুলো মনে হয় কি আলাদাই একটা জগতের সিনেমা বলে মনে হয়। এবং তার সাথে সাথে এই যে ল্যাভিশনেসের মানে যেই জিনিসগুলো দেখায়, ল্যাভিশনেস আনার জন্য যে ঝাঁ চকচকে জিনিসপত্রগুলো দেখায়, সেগুলো তো কোনোভাবেই কানেক্টেড হয় না সাধারণ মানুষের সাথে। এই যে বলিউডের সিনেমা এখন কেন ওয়ার্ক করছে না, বলিউড না কিছুই শিখছে না, যে আমরা যেই টাইপের সিনেমা অ্যাকচুয়ালিতে বানাচ্ছি সেই সব সিনেমা মানুষের সাথে কানেক্টই করতে পারছে না। এই যে সানি সংস্কারি কি তুলসী কুমারী এই সিনেমার মধ্যে কি ওই একই টেমপ্লেটের মধ্যেই গল্প দেখতে পারবো, যে ধারমা যেরকম ঝাঁ চকচকে একটা ব্যাপার থাকে, একটা গ্লসি ব্যাপার থাকে, সেটা থাকবে, এবং শাশাঙ্ক খায়তানের যেই একটা হিউমার থাকে, এবং ভারুণ ধাওয়ানের, অনেকে হয়তো ভারুণ ধাওয়ানকে ভালো গুড এন্টারটেইনার হিসেবে মনে করে যে সে ভালো কমেডি পুল অফ করতে পারে, বাট আমার না মানে ভারুণ ধাওয়ানকে কোনো কালে খুব একটা ভালো লাগেনি। দুটো সিনেমাই আজও পর্যন্ত তার সব থেকে বেস্ট লেগেছে, একটা হচ্ছে বাদলাপুর যেটা শ্রীরাম রাঘবানের জন্য সম্ভব হয়েছে, আর একটা হচ্ছে অক্টোবর যেটা সুইট সরকারের জন্যই সম্ভব হয়েছে। দুইজন ভালো পরিচালকের হাতে পড়েছিল বলে তাই ভালো সিনেমা সে ডেলিভার করতে পেরেছে। বাট এরপর যেসব সিনেমা সে মূলত তার বাবার সাথে কাজ করে থাকে, এবং ধারমার ব্যানারে যেসব সিনেমা সে বানিয়ে করেছে অ্যাকচুয়ালি, যুগ যুগ জিও বা হামটি শর্মা কি দুলানিয়া এই টাইপের সিনেমা, এই টাইপের সিনেমাতে তার যে কমেডি খুব যে দারুণ লাগে সেটা না, খুব লাউড, মানে তার কমেডি দেখলে এটা ফিল হয় খুব লাউড, এবং তার সাথে সাথে সে না গোবিন্দাকে নকল করার চেষ্টা করে। সেটা এখানেও দেখে মনে হচ্ছে যে এই যে বাহুবলীর টাচটা আনা হয়েছে সেটা বাজে জঘন্য লাগছে, ভালো লাগছে না অ্যাকচুয়ালি। আর এই সিনেমা নিয়ে আমার কোনো আশাও নেই, এবং পার্সোনালি আমি এইসব সিনেমা হলে গিয়ে তো দেখা তো প্রেফার করবোই না। পরবর্তীকালে ওটিটিতে আসলে হয়তো দেখলে দেখতে পারি, না দেখলেও না দেখতে পারি। এখন আমি না এই টাইপের সিনেমা খুব অ্যাভয়েড করে চলি। এবার দেখার বাদ বাকি কি হয়। এবং শাশাঙ্ক খেতানের লাস্ট যেই সিনেমাটা ওটিটিতে এসেছিল গোবিন্দা নাম মেরা, সেটা খুবই জঘন্য একটা কাজ ছিল। বাট দেখার এই কাজটা কি হবে, যেরকম সে কাজ করে থাকে মূলত সেই টাইপেরই কাজ হবে। আপনাদের এই টিজারটা কেমন লেগেছে সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। এখনকার মতন টাটা।